शम्सु दुहा आप बदरू दुजा आपके दम से रोशन। वालेकुम सलाम रहमतुल्लाहि व बरकातुहू। আপনাদের এখানে কফি হয় তাই না? জি কফি হয়, সুগার উইদাউট সুগার, এটাই হয়। চা। চা হয়? জি। কফি কত করে নেন? কফি 20 টাকা, আর চা? 15 টাকা। চা 15 টাকা। আচ্ছা তাহলে আমাকে একটু কফি দেন তো উইদাউট সুগার। উইদাউট সুগার স্যার? হ্যাঁ হ্যাঁ উইদাউট সুগার। জি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনার নামটা তো প্লিজ? আমার নাম নজরুল স্যার। নজরুল ইসলাম। জি। আমার নাম মোহাম্মদ মিজান। মিজান। জি। তো আপনাদের তো ওইদিকে একটা ইয়ে ছিল। জি স্যার, ওটা হলো স্কুল ক্যান্টিন। আর এটা হলো কলেজ ক্যাফেটেরিয়া। ও, কিন্তু এটাতে ভিড় জমায় বেশি। জি, এটাতে কলেজের, তারপরে 9-10 এর বাচ্চারা, ও ছোট বাচ্চারাও আসে, 8-7 এর বাচ্চারাও আসে। আচ্ছা আচ্ছা। এটাতে আড্ডা হয় বেশি না? জি। টিচার তো এখানে বসে? জি, টিচারদের না, টিচাররা এখানে বসে, ওই স্কুল ক্যান্টিনে বসেন। ওখানে বসা হয় না? কেমন বেচা কেনা হয়? হয় স্যার, কিছু কিছু, সবসময় একরকম হয় না। তো এতে কি আপনাদের প্রফিট খুব সীমিত স্যার, খুব সীমিত, মানে লস রান করতেছি, লসে। সমস্যা? জি, কিছু মাঝে মাঝে লসও হয় স্যার। তাহলে তাহলে আমাদের জীবনে এরকম সমস্যা না যে আমার ধরেন একটা ফ্যামিলি আছে, আমার ছেলে মেয়ে আছে, তা আমার ইনকাম যদি যথেষ্ট না হয়, আমি আমার ছেলে মেয়েদেরকে কিভাবে পড়াবো, কিভাবে কি করবো? ওইটা ঠিক আছে স্যার। আমাদের এখানে যে মালিক, তার আদার্স ব্যবসা আছে, তারপর ইউনিভার্সিটি আছে, যার জন্য এখানে একটু লস হইলো, যেহেতু বাচ্চাদের খাবার টাবার দেওয়া হয়, তো লস হইলো, ওটা কভার করে বাই আদার সাইড দিয়ে। আচ্ছা আচ্ছা। আপনারা বেতন পাচ্ছেন? জি, মান্থলি বেতন পাচ্ছেন? জি, মান্থলি বেতন। তাহলে বলা ছিল যে এটা একটু সেবামূলক। জি, মালিক যে উনি একটু সেবামূলক, যে বাচ্চা, আমারও বাচ্চাদের জন্য একটু সেবা হইলো, যে আমার বাচ্চারা তো স্কুলে পড়ে। হ্যাঁ, আমার লাভ না হোক, যে কর্মচারীরা, ওনার ছেলে মেয়ে কি পড়ে? হ্যাঁ, এই স্কুলে না, অন্য স্কুলে পড়ে। ওই হিসাব করে যে চিন্তা করছে যে বাচ্চারা একটু আমার লস হইলো, আর যে স্টাফ আছে 8 জন, যে স্টাফদের ফ্যামিলি চলে এটা দিয়ে, এই জন্য উনি এটা ছাড়তেছে। ভালো মানুষ। জি, ওনাদের ইউনিভার্সিটি আছে, এবং ইউনিভার্সিটি আবার ট্রাস্ট আছে, তারপরে এতিমখানা আছে। এটা সাভারে 26 বিঘা জমির উপরে। এটা একজন ধার্মিক লোকের, সৈয়দ আলী আশরাফ সাহেবের সম্পদ। ওনার কোনো সন্তান নাই। উনি কে, যে মুকুল সাহেব? উনি হইলেন ভাইরার ছেলে, শালির ছেলে। উনি এখন দেখাশোনা করেন। জি, ওনার সব লন্ডনে থাকতেন, বাংলাদেশেরটা উনি দেখাশোনা করেন আর কি। আসসালামু আলাইকুম। আপনার কথা আমার একটা মনে হইলো গতকাল, যে আমার এখনো কোরআন পুরাটা পড়া হয় নাই। আমি এখান থেকে একটু পড়ি, কিন্তু আপনি যখন ভিপি ছিলেন, মনে পড়ে আমার টেবিলের সামনে কোরআন ছিল, আমি তখনই বোধহয় কোরআন কয়েকবার পড়ে ফেলছি। এই ব্যাপারটা আমার ভালো লাগছে, এত ভালো লাগছে যে আমরা কোরআন থেকে অনেক দূরে, অনেক দূরে। স্যার কি কপি করে? সুগার, উইদাউট সুগার। দেন স্যারকে একটু কপি দেন। স্যার কপি। স্যার আল্লাহ আপনাকে প্রবলেম দিয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সো আমি জানি এই কোরআনের কথা বলতে গেলে কিছু প্রবলেম হয়, আমি জানি। আমার কতদিনে আমার ইয়েটা আসছে, বুঝতে আসছে, কোরআনের কথা বলতে গেলে
সাউন্ডটা সাউন্ডটা আসলে নামটা তো কোরআন কম আসছে, শব্দটা হচ্ছে কিতাব। আল কিতাব। কিতাবটা যেভাবে একটা ফ্যামিলিতে স্যার কফি কফি বাবা জানবে, মা জানবে, বাচ্চারা জানবে, কারণ এটা তো একটা আনসিন অ্যাডমিনিস্ট্রেশন থেকে সিন পিপলের জন্য ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাসূলকে পাঠানো হয়েছিল। এবং আল্লাহ রাসূলের কাছে যখন এইগুলো আসছে তখন উনি এগুলো আমাদের জন্য যেভাবে এখন আমরা পাই, আমরা তো অনেক ভাগ্যবান যে আমাদের সামনে একদম কিতাব আকারে, বই আকারে আমরা বিধানগুলো আমরা পড়তে পারি, দেখতে পারি, একবার না বুঝলে বারবার পড়ে দেখতে পারি। হ্যাঁ, তা সেই সুযোগটা আমরা আমাদের নিজেদের জীবন চরিত্র, আমাদের দেশ, আমাদের সামাজিকতা, আমাদের পারিবারিক জীবন ব্যবস্থাপনা কোনো জায়গায় আমরা এটাকে ওইভাবে গভীরভাবে চিন্তা করে কেউ করিও না। এটা যে এইভাবে পড়া যায় এবং এটার মধ্যে যে এটা পড়ে যে চিন্তা করার অনেক বিষয় আছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতে বারবার বলছে যে এটাকে আমি বিশদ ব্যাখ্যা করে প্রকাশ করি। এটা বোধহয় সূরা নাহাল 89, যে ওরা যে বিষয় নিয়ে আসুক না কেন, আমি তোমার কাছে এটার হাক্কুল মাসালা, সঠিক ব্যাখ্যা এবং আহসানাল তাফসীর, সুন্দর তাফসীর আমি তোমার কাছে নিয়ে এসেছি। তা আসলে এখন এগুলো থেকে আমরা একটা যে কোনোভাবেই হোক একটা কাস্টমস ডেভেলপ করে গেছে। ধর্ম বলতে আমরা একটা সিস্টেম বানিয়ে ফেলছি যে এটার বাইরে আমরা কখনো নিজেরা একটু কোরআনটা খুলেও দেখি না, কোরআনটা পড়েও দেখি না, এবং এটা নিয়ে বসে আল্লাহর কাছে যে সাহায্য চাওয়া, হে আল্লাহ এই কোরআনের সমস্ত বোঝ আপনার কাছে, এই প্রত্যেকটা শব্দের বোঝ আপনি আমাদেরকে দান করেন, আমাকে দান করেন। হ্যাঁ, এটা মনে মনে চাইতে হবে, চাইতে হবে এবং একান্ত মনে চাইতে হবে। তা এগুলো আমাদের সমাজ ব্যবস্থাপনা থেকে, মুসলিম কমিউনিটি থেকে উঠে গেছে। আমরা এখন কোরআনকেও ব্যবহার করি এভাবে যে কেউ মারা গেলে খতম। হ্যাঁ, হ্যাঁ, আমরা মৃত মানুষকে কোরআন শরীফ শোনাইতাম আগে, এখন কমে আসছে। চলে আসছে। আমরা এটা কখনো পড়ে এটা বোঝার চেষ্টা করলাম না যে এটা আমাদের জন্য কি বিধান। আমরা এটাকে কনভার্ট করেছি সোয়াব, যে এতবার পড়লে এত সোয়াব হয়, এতবার পড়লে এত সোয়াব। আমি আমাকে এক হুজুর এটা বলতেছিল যে আমার কথাটা খুব ভালো লাগছে, যে কোরআন শরীফকে আমরা করে ফেলেছি সুন্নত, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। না, এটা হলো সুন্নত। এটা 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 কিন্তু আমার মনে হয় কোথায় যেন কোন আয়াতে যেন আল্লাহ বলেছে যে এটা কোরআন ফরজ করা হইল, এবং ফরজ শব্দটাও দিয়েছে ডাইরেক্টলি। এটা ফরজ বলি, বাধ্যতামূলক বলি, যাই বলি না কেন, এটা আমরা আমাদের নিজের সেন্স দিয়ে বোঝা উচিত। আমরা সৃষ্টি, হ্যাঁ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিকর্তা। কর্তার তরফ থেকে আমাদের জন্য যে বিধানগুলো আসে সেটা অবশ্যই অবশ্যই পালনীয়। হ্যাঁ, সুতরাং কোরআন যদি সৃষ্টিকর্তার তরফ থেকে আসে তাহলে এটা প্রত্যেকটা শব্দ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের নিজেদের প্রয়োজনেই গুরুত্বপূর্ণ, আমাদের নিজের জীবন ব্যবস্থাপনাকে সুন্দর করার জন্য এটা প্রয়োজনীয়। এখন এটাকে সুন্নত, এটাকে এটা সেটা এগুলো বলার বা এইভাবে ক্লারিফাই করার কি অর্থ আমি জানি না। আমিও শুনে বড় হয়েছি, আমিও জেনে বড় হয়েছি, কিন্তু পরবর্তী সময়ে দেখলাম যে কোরআনের প্রতিটা শব্দ গুরুত্বপূর্ণ আমার নিজের প্রয়োজন, আমার নিজের জীবন ব্যবস্থাপনার কারণ আমি ছিলাম না, আমি এখন আমি থাকবো না, তাহলে ডেফিনেটলি আমার জন্য একটা ম্যানুয়াল আছে। স্যার কফি। এই ম্যানুয়ালটা আমার নিজের জন্যই প্রয়োজন, আমার সন্তানের জন্য প্রয়োজন, আমার স্ত্রীর জন্য প্রয়োজন, আমি যেখানে কাজ করব আমার কলিগদের জন্য প্রয়োজন, আমি যাদের সাথে চলাফেরা করব, সব জায়গায় এটার একটা গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ অবদান আছে যে কী করবো আমি, যেহেতু আমি সৃষ্টি আর স্রষ্টা। সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে অবশ্যই একটা সংযোগ যোগাযোগ থাকতে হবে এবং সেখানে একটা বিধিবিধান থাকতে হবে। আমরা যে কোনো নন কারেন্ট অ্যাসেটও যদি আমরা ব্যবহার করি, প্রত্যেকটা জিনিস ম্যানুফ্যাকচার হওয়ার পরে তার সাথে একটা ম্যানুয়াল থাকে যে এটা কীভাবে অপারেট করতে হবে। এটা কোম্পানির সার্ভিস রুল থাকে। আপনি দেখেন, আপনি পৃথিবীতে যাই কিছু আবিষ্কার করেন না কেন সেগুলো আপনি করেছেন,
কিন্তু যে জিনিস দিয়ে আপনি আবিষ্কার করেছেন সেটা আল্লাহ পাক। এটা আল্লাহ আল্লাহ দিয়েছে। মানে আমি জানি না আমি কথাটা বলতে পারলাম কিনা, না, আমি হলো কিনা হ্যাঁ, আমি জানি না। এগুলো আল্লাহ আল্লাহর দেয়া। মানে আপনি মোবাইল আবিষ্কার করেছেন, আপনি ফেসবুক আবিষ্কার করেছেন, অনেক কিছুই করছেন, মানুষ করছে, এগুলো মানুষ করছে, কিন্তু মানুষ যেগুলো দিয়ে এগুলো করছে সেগুলো আল্লাহ। তাহলে আসলে ব্যাপারটা দাঁড়ালো কোথায়? আবার এই যে কি যেন সূরা হাদিদ, হাদিদ মানে বোধহয় লোহা। আল্লাহ কিন্তু লোহা নাজিল করেছে, লোহা কিন্তু পৃথিবীর না। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই আসলে প্রকৃতিতে যেভাবে পাওয়া যায় এগুলোর দায়িত্ব উনিই তো আমাদেরকে দিয়েছেন, মানবের প্রয়োজন। আমরা এটা যেমন ছোট্টভাবে যদি বলতে চাই, মানব দেহে পানির ঘাটতি হলে ডিহাইড্রেশন হয়, অথবা ডায়রিয়া হয়, ডায়রিয়া হলে ডিহাইড্রেশন হয়ে যায়। তো এটার মধ্যে লবণ, পানি আর গুড় মিশিয়ে খেলে এটা পরিপূর্ণ হয়। এটা মানে পৃথিবীর সবসময় ছিল, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা জানতাম না। এটা আমরা জানতাম না, ঠিক আছে? তা এরকম অনেক জিনিস, যে কোনো আবিষ্কার বা যাই বলেন না কেন, পার্থক্যটা হচ্ছে যে আমরা জানি না বা আমরা জানার চেষ্টা করি নাই। কারণ আল্লাহ পাক কোরআনের অনেক আয়াতে বলছেন, তারা কি আমার আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে না? সূরা মুহাম্মদ 24 না কত যেন, হ্যাঁ, ওরা কি আমার আয়াত নিয়ে গভীর চিন্তা ভাবনা করে না, নাকি ওদের অন্তর তালাবদ্ধ? এই অন্তর শব্দটা কোরআনে কিতাবে অনেকবার আসছে। একটা চমৎকার জিনিস, আমরা বাহ্যিকভাবে অনুভূতির কথা বলি, এই সুখ উপলব্ধির কথা বলি, কিন্তু আসলে যেটা শরীর দিয়ে হয়, অন্তর আবার অন্যরকম জিনিস। হ্যাঁ, এই অন্তর বিবর্জিত, অন্তরটা কালা, অন্তরটা বন্ধ, অন্তরটা জ্ঞান শূন্য, অন্তরটা আল্লাহ পাকের দিকে টানে না, অন্তরে ভালোবাসা নাই, হ্যাঁ, তাদের জন্য তো মুশকিল। এখন আমরা দেখেন পৃথিবীতে আমাদেরকে যাই শেখানো, প্রত্যেকটা শেখানোর সাথে অন্তরের সম্পর্ক। আমাদের সবগুলো অনুভূতি বেশি। আমি দামি গাড়িতে চলছি, আমার ভালো লাগছে, আমি এসি রুমে থাকছি, আমার আরাম লাগছে, আমার অনেক টাকা, আমার আলাদা অনুভূতি। এগুলো সব অনুভূতি, অন্তর বেশ। আমাদেরকে আমাদের মুরব্বীরা এভাবে বলানো নাই, শিখানো নাই। তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, বর্তমান সময়ে মানুষ কোরআনটা পড়ছে, বুঝার চেষ্টা করছে, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, এবং আল্লাহ পাক তাদেরকে মিরাকেলি বুস্টটাও দিচ্ছে। কোনো স্পেসিফিক ব্যাপারগুলো রাখা, যেটা গত 200 বছরের মধ্যে হয়েছে কিনা আমি জানি, কিন্তু এখন ঘরে ঘরে মানুষ কোরআন পড়ে, বুঝার চেষ্টা করে, এবং আল্লাহ পাক থেকে বুঝবে। এটা একটা খুব সুন্দর আমার এই কোরআনে একটা আয়াত আছে, কেউ যদি আল্লাহকে তালাশ করে, হ্যাঁ, আমার দায়িত্ব তাকে পথ দেখানো। এটা আসলে মাঝে যেমন বিভিন্ন জায়গায় আল্লাহ পাক বহুবার বলছে, আমাকে ডাকো, আমাকে ডাকো, আমি তৎক্ষণাৎ জবাব দেব। এখন প্রবলেমটা হচ্ছে, আপনি যখনই কোনো জায়গায় কোনো কিছু ডাকবেন বা আবেদন করবেন কিছুর জন্য, দেখবেন যে সে আবেদনের একটা সর্বনিম্ন ক্রাইটেরিয়া থাকে। আমি এটা আরেকজনের থেকে বাইরে আসছিলাম, আমি জানি না কথাটা কপি হয়ে যায় কিনা। যেমন আপনি যদি এসএসসি পাস করছেন, কলেজে ভর্তি হতে হলে আপনাকে সর্বনিম্ন হচ্ছে গিয়ে 10 গ্রেড পাস করতে হবে, তাই না? এখন আল্লাহকে আমরা ডাকবো এবং আল্লাহ আমাদের ডাকে জবাব দেবেন, সেটারও একটা সর্বনিম্ন স্তর আছে। আল্লাহ একক অখণ্ডনীয় সত্তা। এখন আপনার ভিতরে হচ্ছে 2-এর অধিক, আপনি মিনিটে মিনিটে শিরক করছেন, আপনি মিনিটে মিনিটে মিথ্যা বলছেন, আপনি মিনিটে মিনিটে চালাকি করছেন, আপনি মিনিটে মিনিটে এটা করছেন, এবং বলছেন আমি মাত্র নামাজ পড়ে আসলাম, আল্লাহ আপনার ডাকে সাড়া দেন। এটা আসলে কতটুকু ঠিক আমি জানি না, কিন্তু এটা হয় না। কারণ আপনি নিজেকে যখন একক অখণ্ডনীয় সত্তাকে ডাকবেন, আপনাকে ন্যূনতম অবস্থানে তো আসতে হবে। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন, যেমন ধরেন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু কোরআনে একটা কথা আছে যে যে কোরআনের সাহায্যে ফয়সালা না করে সে কাফের। তাহলে আমাদের দেশে যে অর্থনীতি, এটা হলো ইহুদিদের অর্থনীতি ব্যবস্থা, হ্যাঁ, সুদভিত্তিক অর্থনীতি।
আমাদের যে বিচার ব্যবস্থা, এটা ব্রিটিশদের বিচার ব্যবস্থা। এখন আমি তো কোরআন, মানে আমাদের দেশে তো কোরআনের বিচার হচ্ছে না, তাহলে আমার যে দেশে কোরআনের বিচার হচ্ছে না, এই বিচার আমরা মেনে নিচ্ছি হাসি মুখে। আমি কিন্তু কোরআন মানছি না আসলে, আমার নামাজ রোজা কি হবে? না, আমরা কখনোই মানে কোরআন ভিত্তিক আমরা আমাদের ব্যক্তিগত জীবনই তৈরি করতে পারি না। হ্যাঁ, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা অনেক দূরে। আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনার সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আমরা অর্ধেক নিয়েছি, অর্ধেক নিয়ে নাই, কিছু শব্দ ব্যবহার করি, কিছু শব্দ ব্যবহার করি, এইভাবে হয় না। যে কোনো মেডিসিনও যদি আপনি খেয়ে থাকেন, সেটার একটা ফুল কোর্স আছে, সেটা অ্যাক্টিভিটেশনের একটা ফুল কোর্স আছে। আপনি কিছু নিচ্ছেন, কিছু নিচ্ছেন না, কিছু এখান থেকে, কিছু ওখান থেকে, এইভাবে তো আসলে কোনো জিনিস পরিপূর্ণভাবে তার ফজিলত পাওয়া যায় না। তা যে জিনিসগুলো আমরা আমাদের নিজের জীবন ব্যবস্থাপনাই বলতে পারছি না, বললে একটা গ্রুপ মনে করছে যে রক্তপাত করে ফেলে। হ্যাঁ, আমি ভয় পাই। হ্যাঁ, এবং আমি ওইভাবে খোলা মনে কোরআন নিয়ে বসে সবার সাথে কোরআন রিলেটেড ডিবেট করা, যে এটা দিয়ে আমি এই বুঝলাম, আমাকে আল্লাহ তাকে এই বুঝ দান করছেন, আপনার কাছে যদি অন্য কোনো বুঝ থাকে আসেন আমরা কথা বলি, তাহলে আল্লাহ পাক এটার একটা ফয়সালা দিয়ে দিতেন। আমরা দুজনই আল্লাহর কাছে সাহায্য চাই এটার সঠিক ফয়সালাটা, এবং আল্লাহ পাক তার ফেরেশতাদের মাধ্যমে এটা দান করতে সক্ষম, এবং উনি দেন, ওনার কথাই আমরা সেটা না করে আমরা পিছিয়ে রক্তপাতে চলে যাই, আমরা রক্তপাতে চলে যাই, কাফের ফতোয়া দিই, এটা ফতোয়া দিই, তাকে হত্যা করা খরচ, মানুষকে এমনভাবে প্ররোচিত করে ফেলি, তখন এই রক্তপাত যে বাচ্চাগুলো করে বা যাদেরকে দিয়ে করানো হয়, তারা মনে করেন এটা আমরা আল্লাহর জন্য করেছি, এটা আমরা ইসলামের জন্য করেছি। হ্যাঁ, তো এই কারণেও একটা বিশাল ভীতি মানুষের মনে ঢুকে গেছে। মানুষ ওইভাবে করলেও মুখ খুলে বলে না, কারণ সমাজ ব্যবস্থাপনাটা একটা অন্যরকম পর্যায়ে চলে গেছে, যেখানে মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা কোরআন নিয়ে কথা বলি, কিন্তু কোরআনের সাথে আমাদের সম্পর্ক নেই। যাই হোক, অনেকগুলো আপনাকে ধন্যবাদ। আবারও কথা হবে আরেকবার সময় পেলে। এটা হলো এপিসোড 1। আমরা এপিসোড 2-তে আপনার আরো কথা আমরা রেকর্ড করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যদি বলেন, আমাকে যদি সেই ধরনের বলার সক্ষমতার মালিকের পক্ষ থেকে আসে, আমি যদি বলতে পারি, আল্লাহ যদি আমাকে দিয়ে বলাই নেন, পড়াই নেন, চালাই নেন, তাহলে সব কিছু সৃষ্টি করতে হবে, সমস্ত কৃতজ্ঞতা। আচ্ছা, আমার মেইন চ্যানেল হলো মিস্টার তুষার 33। এটা এখন 14 দিনের স্ট্রাইকে আছে, এটাতে আমার সাবস্ক্রাইবার বেশি। তো আমি এটা এখন অন এয়ার করবো মিস্টার তুষার 33B, আচ্ছা, এটাতে দেবো আর কি। তারপর আমার ওই স্ট্রাইকটা যখন উঠে যাবে তখন মেইন চ্যানেলে দেবো। সো স্যার, এটা পাবেন আপনি মিস্টার তুষার 33B। এটাতে আমার সাবস্ক্রাইবার কম, এটা অল্টারনেট রেখেছি, কারণ রিয়েল মারামারি দিলে আর রাস্তাঘাটে যে বিভিন্ন যে মারামারি হয় না, সন্ত্রাসী, এগুলোর ভিডিও দিলে স্ট্রাইক দিয়ে দেয় ইউটিউব, বলে যে এটা নাকি গ্রাফিক ভায়োলেন্স। ওকে স্যার, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, অনেক কিছু জানার আছে। লাস্টে আপনি জনগণের উদ্দেশ্যে কি বলে শেষ করতে চান? শুধু এটুকু বলতে চাই যে আপনারা সবাই নিজে কোরআন পড়ুন, কোরআনটা পড়া নিজে পড়ুন, চেষ্টা করুন। অবশ্যই প্রথম দিকে একটু কষ্টসাধ্য। এখন না, অনেকে তো বলে যে আমি তো কোরআন সকালে পড়ি, রাত্রে পড়ি, তাহলে আমাকে বাংলা অর্থটা বুঝে কোরআন পড়তে হবে নাকি? অর্থ বুঝে কোরআন পড়তে হবে। আগে কোরআনটা পড়ুন, আমার কথা হচ্ছে আগে কোরআনটা ধরেন। এটা অন্যরকম একটা কিতাব, এটার মধ্যে একটা কি বলবো, সঠিক শব্দ চয়ন করার মতো শব্দ আমি পাচ্ছি না, যে মনে হবে আল্লাহ আপনার সাথে কথা বলছে। এটা মানে আসলে ভাষার সংকীর্ণতা রয়ে গেছে। আমরা কোরআন থেকে দূরে সরে গেছি, আমরা কোরআন পড়াটা শুরু করি, বুঝে পড়ি। এখন অনেক সহজ, কোনো আরবি অর্থ যদি আপনি বুঝতে না পারেন, আপনি বিভিন্ন গুগলের মাধ্যমে, বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে এটার মূল শব্দ থেকে শুরু করে এটা কোথায় এখন কিভাবে ব্যবহার হচ্ছে, আপনি যতবার করবেন ততবার আপনি নতুন নতুন জ্ঞান পাবেন। এই অবিস্মরণীয় একটা কিতাব, একটা মিরাকল কিতাব।
এটা এটা যে যখন আপনি যে জ্ঞান চান, হ্যাঁ, কোরআন আপনার। থ্যাংক ইউ স্যার, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। জাযাকাল্লাহ খায়ের।